যেই কথাগুলো পৃথিবীতে আপনারা শুনবেন, কেউ তত্ত্ব কথায় মত্ত হয়ে আছে, এগুলো শুনতেছেন, আপনি তত্ত্ব শিখতেছেন, প্রেম নেই। আরেকটা হলো, আপনি এতটুকু চিন্তা করেছেন আল্লাহ তো ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, তিনি কত মহান, তার প্রশংসা গাইতেছেন, চোখ দা পানি ফেলাইতেছেন এবং তাকে স্মরণ করে আপনি ধ্যানের দেশে চলে থাকেন। তখন আল্লাহর সাক্ষাৎ তারাই পেয়ে যায়, এত ঘাটাঘাটি তারা করে না। আপনি রাস্তা দিয়ে চলছেন, একজনের সাথে ধাক্কা লেগেছে, তাকে বলে, "এই, তোর কাপড় চোপড় ময়লা, আমাকে তুই ময়লা করে দিলি।" বলার দরকার নেই, "আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, এই তুমি দেখোনি হয়তো, আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে।" লোকটা বলবে, লোকটা চরিত্রবান। মানুষ যদি কোনো মানুষকে ভালো বলে, আল্লাহও কিন্তু তাকে বলে, তাহলে কিন্তু এই শিক্ষাগুলো আমাদের চলে না। এবার আমি বলবো, আপনি নিজে নোংরা, আমি নিজেই নোংরা। কেমন? দেখবেন, আপনার থালার মধ্যে খাবার দেওয়া হয়েছে, খাবারের সাথে একটা পোকা আছে, আপনি ওই ভাতটা কি খাবেন না, অথচ আপনার পেটের ভিতরে অনেক পোকা আছে। আপনার মাথার মধ্যে উকুন নামক পোকা আছে, তাদেরকে নিয়ে কিন্তু আপনি চলছেন, ফিরছেন, খাচ্ছেন, কিন্তু পোকাটা ফেলে ভাতটা খেতে পারলেন না, ভাতটাই বাদ করে দিলেন। তাহলে এ ধরনের কি মানুষ, তাদের কোন জ্ঞান? যে যেমন একদল লোক কথা বলে থাকে যে আল্লাহ যেরকম চালাচ্ছে আলহামদুলিল্লাহ, এটাও ঠিক। আবার কি অভাবে পড়েছে, আল্লাহ কিছু অর্থনীতি ভালো হতো তাহলে একটু ভালো চলতাম, তোমাকে ডাকতাম, এটাও ঠিক। আবার দেখা যায় কেউ কেউ বলে থাকে যাদের হাজার হাজার কোটি টাকা, তারা নষ্ট হয়ে গেছে, আর টাকার পিছিয়ে পড়ে আছে, আল্লাহকে কখন ডাকবে, এটাও বল। এমন লোক আছে দেখবেন যে হাজার হাজার কোটি টাকা আছে, গরিবের হালতে চলছে এবং সে আল্লাহর ইবাদতও করছে, তার সম্পদের দিকে তার এত খেয়াল নেই। এমন লোকও কিন্তু আছে, থাকবেন সেই লোকের পাশে, অবশ্যই ফল ধরবে আপনার সেই জ্ঞান ও প্রেমের গাছে, অবশ্যই ভালো থাকবেন। যে কথাটি আমি প্রায় একটি বলে থাকি, দেখেন, বায়াত তো হতে হবে, একজন মুর্শিদের কাছে তো যেতেই হবে, এটা কোরআনে এসেছে, হাদিসে এসেছে। তাহলে বায়াত যদি হতে হয়, তাহলে আপনি কি ভণ্ড পীরের কাছে গেলেন, না ভালো পীরের কাছে গেলেন, কামেলের কাছে গেলেন, না ঝামেলার কাছে গেলেন, এটা কি করে বলবেন? একজন কামেল মুর্শিদ মনে করলে তার কাছে যাবেন যে বাবারে, আমরা যদি তিনটা জিনিস আপনি আমাদেরকে দেন তাহলে বায়াত গ্রহণ করবো। সেই তিনটা জিনিস কি? কে আমি, আমার পরিচয় কি, আমার পরিচয়টা কোথায় লেখা আছে? এক, আল্লাহ যে আপনাকে আমাকে সৃষ্টি করেছে, সৃষ্টি দেখেন, একটা মোবাইল, এই যে একটা মোবাইল যদি আমি দেখতে যাই, তাহলে এই মোবাইলটা স্যামসং লেখা আছে। তাহলে আল্লাহ যে আমাদেরকে আপনাকে সৃষ্টি করেছে, এই স্যামসং নামের মতো করে আল্লাহর কোম্পানির সিল ছাপ্পরটা আমাদের মধ্যে কোথায়? দ্বিতীয়টি, কালেমা। এই কালেমার এত মূল্য কেন? এই কালেমাটি মানুষের মধ্যে আল্লাহ কোথায় ফিটিং করেছে তা দেখবো এবং পাঠ করব। এই তিনটা জিনিস যদি পাই, তাহলে আপনার কাছে বায়াত গ্রহণ করব। সকলে ভালো থাকবেন। কথা সঠিক না বেঠিক অবশ্যই কমেন্ট করবেন। দেখেন, একটা সময় হ্যান্ডেল মারলে পরে কথা যাইতো, ট্রেনের লাইনে দেখেছিলাম, আজকে প্রায় 35 বছর আগে। এরপরে ফোন এসে গেল, এরপরে মোবাইল এসে গেল, একটা তার দিয়ে কথা বলতো, এখন তার ছাড়াই বলে। তাহলে তার ছাড়া কথা বলে, এই তার ছাড়া আপনার কাছে স্বপ্ন আসে, আপনার কাছে উলিয়াদের কাছে ওহি এলহাম আসে, উলিয়াদের কাছে এলমে লাদুনি আসে। তাহলে সেটা বিজ্ঞান কি করেছে? বাহিরে রূপ ধরেছে, কথা বলতেছেন তার ছাড়া। এরকম আল্লাহর সাথে যদি কেউ কানেক্ট করতে পারে, সেও তার ছাড়া কথা বলবে, সেটি একমাত্র কামেল মুর্শিদ এই শিক্ষা, এই সাধনা দেবে। এই পৃথিবীতে বেহুশ কারা? এই পৃথিবীতে বেহুশ তারা যারা টাকার পিছনে লেগেছে এবং আল্লাহকে পিছনে রেখে তারা টাকার দিকে ছুটেছে। টাকার দিকে এমনই ছুটেছে, শেষে কি হয়েছে? শেষে দেখা যায় সে একটা সময় টাকার মধ্যে ডুবে গেছে। কিন্তু এই কাণ্ডটা যার ঘটবে, তাকে দেখানো হয় যে ময়লার একটা ড্রেন দিয়ে এত স্রোতে পানি ঢুকছে, এর মধ্যে একটা কিছু প্রাণী বা একটা কিছু পড়েছে, তার স্রোতের মতো নিয়ে গেছে। তার মানে অতিরিক্ত ধন সম্পদের মধ্যে যারা ডুবে যাবে,
তাদের এরকমই অবস্থা হবে, তারা বেঁচে যাবে। আর অনেক ধন সম্পদ থাকার পরে যিনি ঠিক থাকতে পারে তার জন্যই ঠিক আছে। যেমন এই কথাটি আমি বলতে চাই যে অনেক সম্পদের মধ্যে থেকেও যারা ঠিক থাকতে পারে তারা কারা? যারা মনে করব যে আমিও তো আল্লাহর, এই পৃথিবীর যত ধন সম্পদ যা কিছু আছে সবই তো আল্লাহর, আমার চাওয়া পাওয়া সে আল্লাহকেই চাই, তাহলে আমি যে খাই তাও কিন্তু আল্লাহর সেই দান করা জিনিসটাই, রিজিকটাই আমি খাই, আসলে আমার বলতে কিছু নাই, এমন ভাব রেখে যদি কেউ চলতে পারে বাবা, এই মানব জীবনই ধন্য হয়ে যাবে। মানুষ তুই খোদা ভজ এই মন্ত্রণা কে দিয়ে আছে, মানুষ ভজ, কোরআন খোঁজো, পাতায় পাতায় সাক্ষী আছে। খোদাই নেহি ছায়া কায়া, স্বরূপে ধরেছে মায়া, রূপে মিশে রূপের ছায়া, ফুলকলি ছয় প্রেমের গাছে। ওরে আরব দেশে মক্কার গড়, মদিনায় রাসুলের কব্বর, বাইতুল্লাহ শূন্যের পাথর, মানুষে সব করিয়াছে। ওরে মানুষে করেছে কর্ম, কত পাপ আর কত ধর্ম, বুঝিতে সেই নিঘুর মর্ম কে বলেছে? অবশ্যই এই মর্ম আমাদের বুঝতে হবে, না হলে কর্ম বিফল হয়ে যাবে। তাই বলবো, সমস্ত ধর্মকর্ম এর মধ্যে যেটা আল্লাহর ধর্ম সেটা হলো কি? একাত্মবাদ। আর একাত্মবাদ কি? সকল ধর্মের মানুষকে নিয়ে একই সাথে চলা, যার যার প্রভুর আরাধনা প্রার্থনার নামই হলো একাত্মবাদী। এবং আল্লাহ এরকম সকল ধর্মের লোককে খাওয়ায় রাখে। আরও একটি জিনিস দেহতত্ত্বে আমাদের জানতে হবে, এই যে আমাদের মাথার এরিয়া, এই যে আমাদের সিনার এরিয়া, এই যে আমাদের মাজার বা তলপেট বা পেটের এরিয়া, তাহলে ব্রহ্মা, বিষ্ণু, শিব তিনি মিলে হয় একটা জীব। ব্রহ্ম, বিষ্ণু, মহেশ্বর তিনি মিলে হয় কি? এক ঈশ্বর। তাহলে আল্লাহ, নবী, আদম এই তিনজনে মিলে একদম। আল্লাহ, আদম, নবী যদি একদম হয়ে যায়, থাকে যে আল্লাহ, আদম, নবী তিনজনে মিলে হয় এক ছবি, আর এর মধ্যেই যে করবে দাবি সেই কিন্তু পেয়ে যাবি আল্লাহর দেখা। মানুষ বলতেছে, সাধক বলতেছে, কিংবা শরীয়ত বলতেছে 70,000 পর্দার ভিতরে আল্লাহ। আমি বলবো না 70,000 নয়, 70,000 না, তাও না। তাহলে শুধু 70 পর্দা না, তাও না। 7 পর্দা, তাও না। আমি বলবো 3 পর্দা। 3 পর্দা কিরকম দেখেন, যে আমি মানুষ, আমার ভিতরে একটা মানুষ, তার ভিতরে আরো একটা মানুষ। তাহলে যদি সেই ভিতরের মানুষটাকে পেতে হয়, দেখা যায়, তাকে দেখে তাজিম ভক্তি করা যায়, তাহলে হবে কি? যে মানুষের ভিতরে সেই মানুষটিকে আপনি পেয়ে গেছেন। এবং এটাও বুঝতে হবে যে সেই 3টি পর্দা একজন কামেল মুর্শিদ আপনাকে দেখিয়ে দেবে। মানুষ বড় নাকি ফেরেশতা বড়? ফেরেশতা বড় নাকি দেবতা বড়? এই যে এরকম তক্র বিতক্র কিন্তু মানুষে করে থাকে। আমি বলবো, ফেরেশতা দেখতে কেমন, দেবতা দেখতে কেমন, মানুষ দেখতে কেমন? যদি দেখতে যান তাহলে আত্মগতভাবে রুহানি জগতের সবই মানুষের সুরত, কর্মটা দেবতার, কর্মটাই ফেরেশতার, এবং মানুষই আকার। কারণ দেবতা যারা, তারাও কিন্তু তার সৃষ্টিকর্তাকে মানে। তাই মানুষও যতক্ষণ পর্যন্ত সেই শ্রেষ্ঠ মানুষ না হবে, ততদিন পর্যন্ত কারো ইবাদত তিনি পাবে না, আর তিনি না পেলে আল্লাহ পাবে না। পশু কোথায় খুঁজবেন? আপনি কিন্তু পশু, আমি কিন্তু পশু। কিভাবে? আমরা তো মানব জন্ম নিয়ে এসেছি, আমরা পশু হবো কেন? দেখবেন
একজন পশুকে ডাক দিলে পশু শুনতেছে, পশু কথা শুনতেছে। দেখবেন একটা কুকুরকে আপনি 2 দিন রুটি খাওয়াবেন, আপনার পিঠ ছাড়বে না, আপনার ক্ষতি সে চাবে না, তাহলে সে কিন্তু মানুষত্বের কাজ করতেছে। আর আপনাকে যদি একজনে 1 বৎসর যাবৎ আদর করেছে, খাওয়াইছে, পড়াইছে, আপনি তাকেও কিন্তু একদিন ফেলে চলে যান, তাহলে সেই মানুষটি কি কুকুরের চেয়েও নিকৃষ্ট নয়? অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমরা বলি বেঈমান, আসলে বেঈমান কে? কাকে বেঈমান বলবো? এই পৃথিবীতে যে যাকে বেঈমান বলতেছে সে নিজেই একটা বেঈমান। দেখবেন যে মানুষের কাছে গিয়ে বলে যে এই মানুষটা বেঈমান, এই বেঈমানি করেছে, সেটা করেছে, যে বলতেছে না তার মধ্যে বেঈমান জিনিসটা আছে। দেখবেন একটা যে মানুষ আছে যে সে মানুষের অপরাধ দেখলে অপরাধী বলে না, কেউ বেঈমানি করলে তাকে বেঈমানি করে না, যে আল্লাহ যদি তার মধ্যে ভুল থাকে তুমি আল্লাহ তাকে হেদায়েত করো, তাহলে হেদায়েত তার মধ্যে আছে, এই জন্য সে বলেছে। আর বেঈমান জিনিসটা তার ভিতরে আছে, সে বেঈমান বলতেছে। ঠিক না বেঠিক অবশ্যই কিন্তু আপনি কমেন্টে জানাবেন। হে সমস্ত জগতবাসী, আমি আপনাদেরকে আরও একটি কথা বলব, যে আমি যদিও পিছনে এই কথাগুলো বলে থাকি, তবু আমি বলবো, এই কারণেই বলবো যে মানুষ মানুষের সাথে বেঈমানি করা হয়েছে, ক্ষমা চেয়েছেন, ক্ষমা হয়ে গেছে। কিন্তু আমরা কিন্তু এই পৃথিবীতে পশুর সাথে বেঈমানি করছি। কেমন করে? আমি এটুকু বলবো, আপনারা যে গাভীটা থেকে দুধ দহন করে খাবেন, সেই গাভীটা আপনি জব করে খাবেন না, বিক্রি করে ফেলেছেন, কে খেয়েছে খাক। কারণ যার দুধ খাওয়া যায় তার মাংস খাওয়াটা, আপনি চিন্তা করে দেখবেন যে কার মাংস খাচ্ছেন। একটা শিশু সেই গাভীর দুধ খেয়ে বেঁচে থাকে, এখন সেই গাভীর মাংস খাওয়া কাকে খাওয়া? অবশ্যই কমেন্ট করবেন। মানুষে করেছে কর্ম কত পাপ আর কত ধর্ম। দেখেন এই যে মানুষের ধর্ম সৃষ্টি করেছে, এই ধর্ম সৃষ্টি করেছে কিরকম? দেখবেন নবী রাসূলদের মধ্যে কারো ইহুদি ধর্ম, কারো নাসারা ধর্ম, কারো ইসলাম ধর্ম, কারো খ্রিস্টান ধর্ম, কারো বৌদ্ধ ধর্ম, কারো হিন্দু ধর্ম। আসলে দেখবেন ধর্মের নামকরণ করা হয়েছে, কিন্তু প্রত্যেকটা ধর্মের মধ্যে আরেকটা ধর্ম থাকতে হবে, তাহলে সেটা সঠিক ধর্ম হবে। কোন ধর্মটি? প্রত্যেকটা ধর্মের মধ্যে থাকতে হবে একাত্মবাদ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আমি একটি কথা যেমন বলে থাকি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমি মুসলমান, মানব স্রোত জন্ম নিয়ে দেখি সকলই সমান। হ্যাঁ, যেই সত্যতে খাজা মঈনুদ্দিন চিশতি এবং বড় পীর লোকনাথ বাবা হইছে বিরাজমান। এবার ঠিক করতে হবে আমাদের ঈমান। আমি আরেকটা কথা বলবো, আপনার বাড়িতে যদি আপনার চাকর বাকর থাকে, প্রয়োজন অপ্রয়োজনে তাদেরকে বকাবাজি করা, চড় থাপ্পড় দেওয়া, সেও কিন্তু একটা মানুষ, তার মধ্যে একটা আত্মা আছে, তারও কিন্তু ভালো মন্দ আছে, তারও একটা সংসার আছে। তাদেরকে যেরকম আমরা যা তা ব্যবহার করি, কষ্ট পায়, কোনো একদিন আপনি সেই দাসের জায়গায় চলে যাবেন, এই চড় থাপ্পড় আপনাকেও খেতে হবে। এক, দ্বিতীয়ত আমরা যখন দুর্বা গাছ পাড়াই, এই গাছের উপরে যখন আমরা পাড়াইয়া যাই, তখন এদের ঘাড়ে পাড়া দিয়ে আমরা যাচ্ছি। এদেরকে বলতে হবে, হে আল্লাহর সৃষ্টি দুবরা গাছ, তোমাদের উপর তো আমাদেরকে পাড়াতে হয়, কষ্ট নিও না, কারণ আমাদের চলতে হবে। গাছেরও কিন্তু প্রাণ আছে, সেও কিন্তু বোঝে। অবশ্যই কমেন্ট করবেন।